বান্দাকে ডেকে বলতেছে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যেমন দুনিয়ার বুকে আপনার কারো মজদুরি করতেছো, মজদুরি করে যেমন তুমি উজুর পাও, যেমন তুমি যাজা পাও, যেমন তুমি আপনার আপনার ফল পাও, ও বান্দা এটা তো দুনিয়ার জন্য। কিন্তু তোমরা একবার আমি আল্লাহর কাছে আসো, একবার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে ডেকে বলতেছে কি? বান্দাকে বলছে একবার আমার কাছে আসো। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতানে, yani যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলুন, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব। মুসলমান ভাই, কিন্তু আপনার আমার আপনার আল্লাহর প্রতি কোনো একদমই ভয় নাই। আসুন আপনাকে একটা হাদিস শোনাই। হযরত আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানো? যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, আপনার আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তিটা কান্না করে, আমার রাসূল পাক বলছেন, কামা ইয়াতাগানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, তেমনি আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন আরেকটি হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলতেছেন কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলবে, কি বলবে? আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, yani ওই লোকটাকে জাহান্নাম থেকে বার করে দাও যে লোকটা একবার দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করেছি। কোনটা মানুষকে? যেই লোকটা দুনিয়ার বুকে আমি আল্লাহকে একবার ভয় করেছি, আপনার তাকে জাহান্নাম থেকে বার করে দেবে। তাহলে চিন্তা করে দেখুন, আমার আল্লাহ চাই না বান্দাকে জাহান্নামে দেবে। আরেকটি হাদিস শুনে নিন ও বাবাজি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি? দুটি চোখ হবে, দুটি চোখকে আপনার আগুন জ্বালাবে না। আমার রাসূল পাক বলতেছেন কি? যে আপনার আমার রাসূল পাক বলছে, আইনান লা তামুসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি, yani দুটি চোখকে আগুন জ্বালাবে না। একটি চোখ হবে যে চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, এই চোখটাকে আগুন জ্বালাবে না। আরেকটা চোখ হবে যেই চোখটাও দুনিয়ার বুকে আল্লাহর রাহে রাত কেটে দিয়েছে, সেই চোখটাকে আগুন জ্বালাবে না। আওয়াজে বন্ধুগণ ভাই, তাহলে এখানে বোঝা যায় একটা চোখ, যেই চোখটা আল্লাহর ভয়ে আপনার কাঁদে, ওই চোখটাকে আগুন জ্বালাবে না। আর যেই চোখটা আল্লাহর রাহে রাত কেটে দেয়, ওই চোখটাকে জ্বালাবে না। কিন্তু আপনি আমি কোথায় রাত কাটি? আপনি আমি মেলাতে রাত কাটি, আপনি আমি বাজারে রাত কাটি, আপনি আমি সিনেমায় রাত কেটে দিই, আপনি আমি মুসলমান শরাবের আড্ডায় আপনার রাত কাটি, আপনি আমি আপনার জোয়ার আড্ডায় রাত কাটি, আপনি আপনার এমএলএর মিছিলে রাত কাটি, মেম্বার প্রধানের আপনার মিছিলে রাত কেটে দিই। কিন্তু বাবাজি কেন রাত কাটি?
এমএলএর মিছিলে, কেন রাত কাটি আপনার গুন্ডা মাস্তাইনদের মিছিলে? কারণ হলো একটাও, যদি তাদের আপনার মিছিলে রাত কাটি তাহলে টাকা পাবো, তাহলে আপনার হয়তো চাকরি দিতে পারে, তাহলে আপনার বাড়িতে একটা ঘর দিতে পারে, তাহলে আমার বাড়িটা আপনার উন্নতি করে দিতে পারে। যার কারণে আপনি আমি মেম্বার প্রধানটা আপনার বেড়াদার টাকাওয়ালা পয়সাওয়ালার পিছে পিছে ঘুরি। কিন্তু আমার আপনার আমার আল্লাহ তাআলা বলতেছেন কি জানো? ও বান্দা, তুই তো এমএলএ আপনার তার পিছে ঘুরছিস, মেম্বার প্রধান টাকাওয়ালা পয়সাওয়ালার পিছে ঘুরছিস দুনিয়ার জন্য রে। একবার তুই আয়, একবার আমি আল্লাহর কাছে আয়, একবার আমি আল্লাহর ইবাদত কর। আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে কি দান করবে? জান্নাত। মুসলমান ভাই, আজ আপনি আমি দুনিয়ার পাগল, দুনিয়ার আশিক, কিন্তু ভেবে দেখুন একদিন আপনাকে এই দুনিয়া জাহান্নামে নিয়ে যাবে। যে দুনিয়ার পিছে পিছে ঘুরে শরাব পান করছো, জিনা করছো, সুদ খাচ্ছো, আজ দুনিয়ার বুকে সুদের ব্যবসা অনেক হয়, হয় না? হ্যাঁ, সুদ না খেলে মানুষের দিন যায় না। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আপনি কি জানেন সুদ খেলে কত বড় গুনাহ, কত বড় পাপ? মুসলমান শুনেছেন হয়তো আপনাদের ইমাম সাহেবের মুখ দ্বারা, জবান দ্বারা। আসুন তারপরও আমি বলতে চাই, কেন দুনিয়ার বুকে মানুষ সুদের ব্যবসা করে? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একটা টাকা, এক দিরহাম সুদ খায় জেনে শুনে, মুসলমান এক দিরহাম সুদ খাওয়াতে ৭০ প্রকারের গুনাহ হয়। কয় প্রকারের? কয় প্রকারের? ৭০ প্রকারের। তার থেকে একটি গুনাহ, তার থেকে ৭০ প্রকারের থেকে যেটি সব থেকে ছোট গুনাহ, সেটা মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলে যেই গুনাহ। বলুন নাউজুবিল্লাহ। মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলে যে গুনাহ হয়, সে গুনাহটা হয়। আচ্ছা বলুন বাকি গুনাহগুলো কত বড় হবে? চিন্তা করে দেখুন মুসলমান। হে বেরাদার, আপনি এখন ভেবে দেখুন, একটা লোক যে সুদ খায়, লক্ষ লক্ষ টাকার সুদ খায়, একটা লোক যদি লক্ষ লক্ষ টাকার সুদ খায়, তো হাজার আপনার লক্ষ লক্ষ বার মায়ের সঙ্গে জিনার গুনাহ করতে থাকে, মুসলমান বলুন তো ওই লোকটাকে আমার আল্লাহ মাফ করবে? করবে? ওই লোকটাকে আমার আল্লাহ তাআলা মাফ করবে না, ওই লোকটাকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আপনার বেরাদার আমি বলবো কি, যদি ওই লোকটা সবে বারাতের রাত্রিতে ইবাদত আপনার তওবা করে, আমার আল্লাহ সেদিনও তাকে মাফ করবে না। আমি বলবো বেরাদার যে আমার আল্লাহ তাআলা একটি রাত দিয়েছে, যেটার নাম হলো শবে কাদার। আপনার রমজান মাসে আপনার পাওয়া যায়। ওই রাত্রিতে ইবাদত করলে আপনার হাজার মাসের থেকেও আফজাল আপনার রয়েছে। সেই আপনার রাত্রিতে যদি আপনার এই লোকটা তওবা করে, আমার আল্লাহ আপনার সেদিনও তাকে মাফ করবে না, সেই দিনও তাকে ক্ষমা করবে না। আপনি আমি তাহলে এখানে আপনার প্রশ্ন করব কি, হুজুর আমি তো সুদ খেয়েছি, আমার মনটা চাচ্ছে আমি এখন তওবা করব, আমি আল্লাহর রাস্তায় যেতে চাই, আমি আল্লাহকে রাজি করতে চাই, আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? ও ভাই,
আমার আল্লাহ আপনাকেও মাফ করবে, আমার আল্লাহ আপনাকেও ক্ষমা করবে, আমার আল্লাহ আপনাকেও মাফ করবে। তবে মাফ চাওয়ার তরিকা রয়েছে। কি তরিকা? আমার আল্লাহ তাআলা বলছেন হক হলো দুটা, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। তুমি আপনার বান্দা হয়ে আপনার বান্দার কাছে ভুল করবে, আমার আল্লাহর কাছে ভুল করবে। আমার আল্লাহ বলছে যদি পাহাড়ের থেকেও বড় গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তো মাফ করব। কিন্তু তুমি বান্দা হয়ে গরিবের হক মেরে খেয়েছো, বান্দা হয়ে গরিবের জমির আল কেটে খেয়েছো, বান্দা হয়ে একজন গরিবকে আপনার ঠকে খেয়েছো, যার কারণে যদি তুমি হাজারো বার আল্লাহর ঘর কাবা ঘরে গিয়ে জিয়ারত করো, আপনার হাজারো বার যদি জিয়ারত করো, আপনার রাত দিন সব সময় যদি ইবাদত করো, আমার আল্লাহ একটা নামাজও কবুল করবে না। কেন? এই জন্য যে আল্লাহ বলেছেন হক হলো দুটা, একটা বান্দার হক, একটা আমি আল্লাহর হক। আমার কাছে ভুল করবে আমি মাফ করে দেব। বান্দা যদি তোমায় মাফ না করে, বান্দা যদি তোমায় ক্ষমা না করে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমিও ক্ষমা করি না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও ক্ষমা করব না। এই জন্য মুসলমান ভাই, আপনি যে সুদ খেয়েছেন, আপনার বেরাদার 10,000 টাকা পরে হাফতাটা লাগবে আগে, কি তাই কি না? হাফতা না দিলে চলবে না মুসলমান ভাই। এই জন্য মা বোনদেরকেও বলবো, কেন এরা এখন লক্ষ্মীর ভান্ডার পেয়ে এরাও সুদের ব্যবসা করে না? হ্যাঁ, রাগ করছেন নাকি? আমাকে তো লাগছে মনে হয় রাগ করছেন আপনারা, কিন্তু এগুলো জরুরি মুসলমান। আসুন সংক্ষেপে বলে যায়, আপনার বাবাজি মুসলমান ভাই, আপনার বেরাদার, আপনাকে আপনার মাপ চাইতে হবে। আপনি যে সুদের টাকাটা নিয়েছেন যার কাছ থেকে, আপনাকে তার কাছে যেতে হবে, গিয়ে তার কাছে হাত জোড় করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। যদি সেই লোকটা তোমায় মাপ করে দেয় তাহলে ভালো, আর না করলে হবে না। আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে হবে। টাকা আপনার যত নিয়ে আপনার সে টাকাটা ফিরিয়ে দিতে হবে। আর আপনাকে এটাও প্রশ্ন হবে, আপনি এটাও প্রশ্ন করবেন, হুজুর আমি কত টাকা নিয়েছিলাম আমার তো মনে নাই, আমার তো জানা নাই, তবে কার কাছ থেকে নিয়ে সেটাও বলতে পারি না। বেরাদার, সেই টাকাটাকে আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সেই টাকাটা আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। মুসলমান ভাই বেরাদার, ভয় করুন আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। মুসলমান ভাই, কেন মৃত্যু সবারে আসবে, আসবে না? মৃত্যু সবারে আসবে। আমার রাসূলে পাক আপনার বেরাদার, তার ইন্তেকালের ঘটনা আপনার বলতে গেলে অনেক লম্বা। সংক্ষেপে যে আমার রাসূলে পাক আপনার যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, আল্লাহর যখন হুকুম হয়েছিলেন, দেখেন বেরাদার কত ভয়ানক ছিলেন মুসলমান ভাই।